আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের স্বাগতম। আজ আমরা ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল সম্পর্কে কথা বলবো, যেখানে মুখোমুখি হচ্ছে ফ্লুমিনেন্স ও চেলসি। একদিকে ব্রাজিলের নান্দনিক ফুটবল শৈলী, অন্যদিকে ইংল্যান্ডের শক্তিশালী কৌশল। এই মহাযুদ্ধে কে জিতবে? চলুন সম্পূর্ণ বিশ্লেষণে চোখ বুলিয়ে নেওয়া যাক। 2023 কোপা লিবারাদোরেস জয়ী এই দলটি যদিও ব্রাজিলের ঘরোয়া লিগে সেরা ফর্মে নেই। গত মৌসুমে তারা রেলিগেশন জোন থেকে 4 পয়েন্ট উপরে ছিল, বর্তমান মৌসুমে ষষ্ঠ অবস্থানে। তবুও কোচ রেনাতো গাউচোর নেতৃত্বে তারা ইতিহাস গড়ার পথে। গাউচো ক্লাব ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে 100 ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন, আর এখন ক্লাব বিশ্বকাপ শিরোপা থেকে মাত্র 2টি জয় দূরে রয়েছেন ফ্লুমিনেন্স তাদের বিশ্বকাপ স্বপ্নকে বাঁচিয়ে রেখে আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। অরল্যান্ডোর মাঠে এই শ্বাসরুদ্ধকর ম্যাচে ব্রাজিলিয়ান দল তাদের নিজস্ব ফুটবল শৈলী দেখিয়েছে। ম্যাচের শুরুতে মার্টিনেলির দুর্দান্ত ফিনিশিংয়ে ফ্লুমিনেন্স এগিয়ে যায়, তবে মার্কুস লিওমার্দো এই টুর্নামেন্টে তার চতুর্থ গোল করে সৌলি দলকে আল হিলালকে সামতায় ফেরালেও শেষ রক্ষা হয়নি। বদলি খেলোয়াড় হারকিউলিস আবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন এবং ম্যাচটি 2-1 গোলে জিতে নেয়। ইন্টার মিলানের বিরুদ্ধে রাউন্ড অফ 16-এ জয়ের কিছুদিনের মধ্যেই হারকিউলিস আরও একবার দলের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে পাঠিয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন। এই ম্যাচে 44 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার কিছু অসাধারণ সেভ ফ্লুমিনেন্সের 2-1 ব্যবধানের জয় নিশ্চিত করে। গ্রুপ পর্বে 2টি 0-0 ড্রয়ের মাধ্যমে ফ্লুমিনেন্স নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। বর্তমানে তাদের ধারাবাহিকতা সত্যিই দেখার মতো। দলটি 11 ম্যাচ ধরে অপরাজিত আছে এবং তাদের শেষ 7 ম্যাচের মধ্যে 5টিতেই ক্লিনশিট রেখেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন মাটিতে তাদের করা 8টি গোলের অর্ধেকই এসেছে 70 মিনিটের পর থেকে, যা তাদের শেষ মুহূর্তের দৃঢ়তা প্রমাণ করে। অধিনায়ক তিয়াগো সিলভার নেতৃত্বে ফ্লুমিনেন্সের রক্ষণভাগ দ্বিতীয়ার্ধে মাত্র একবার প্রতিপক্ষকে গোল করতে দিয়েছে, যা তাদের রক্ষণের মজবুত অবস্থাকে তুলে ধরে। নিষেধাজ্ঞার কারণে ফ্লুমিনেন্সকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের কিছু মূল খেলোয়াড় ছাড়াই মাঠে নামতে হচ্ছে। সেন্টার ব্যাক জুয়ান পাবলো ফ্রেইটস এবং মিডফিল্ডার মার্টিনেলি উভয়ই এই ম্যাচে খেলতে পারবেন না, যা কোচ রেনাতো গাউচোর রণনীতিতে বড়সড় পরিবর্তন আনতে পারে। মার্টিনেলির অনুপস্থিতিতে হারকিউলিস মূল দলে সুযোগ পেতে পারেন, যিনি আগের ম্যাচেই দলের জন্য ম্যাচ জেতানো গোলটি করেছিলেন। কোচ গাউচো নকআউট পর্বে ব্যাক 3 ফরমেশন ব্যবহার করে সাফল্য পেয়েছেন। এই কৌশলে 40 বছর বয়সী অধিনায়ক তিয়াগো সিলভা, যিনি নাকের আঘাত নিয়েও তার পূর্বতন ক্লাব চেলসির বিরুদ্ধে মূল ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। তবে ফ্রিটসের অনুপস্থিতি এই পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে, যা গাউচোকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করতে পারে। আক্রমণ ভাগে অভিজ্ঞ স্ট্রাইকার জার্মান ক্যানো এবং দুর্দান্ত ফর্মে থাকা জন অ্যারিয়াস দলের প্রধান ভরসা। অ্যারিয়াস এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছেন। দলের মধ্যে তিনি সর্বাধিক সংখ্যক শট নিয়েছেন, সুযোগ তৈরি করেছেন এবং ড্রিবল করেছেন। ফ্লুমিনেন্সের আক্রমণী সিংহভাগ এই 2 খেলোয়াড়ের ওপরই নির্ভর করবে। সম্ভাব্য স্টার্টিং লাইন আপ: গোলরক্ষক ফ্যাবিও, রক্ষণে ইনাসিও, তিয়াগো সিলভা, ফুয়েন্তেস, মিডফিল্ডে জেভিয়ার, হারকিউলিস, বার্নাল, নোনাটো, রেনে, আক্রমণে জন অ্যারিয়াস, জার্মান ক্যানো। অপরদিকে ইউরোপীয় শক্তি চেলসি তাদের ধারাবাহিক সাফল্যের ধারা বজায় রেখে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবারের উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আমেরিকান জায়ান্ট পালমিরাসকে 2-1 গোলে পরাজিত করে ব্লুজরা তাদের ইউরোপীয় আধিপত্যের স্বাক্ষর রেখেছে। কোল পালমারের দারুণ 1 গোল এবং আগস্তিন গিয়ার আত্মঘাতী গোলের সুবাদে চেলসি সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। যদিও ভবিষ্যতের চেলসি স্টার এস্তেভা পালমেইরাসের হয়ে সমতাসূচক গোলটি করলেও চেলসির রক্ষণাত্মক সংহতি এবং লিড ধরে রাখার ক্ষমতা তাদের জয় নিশ্চিত করে। চেলসি রাউন্ড অফ 16-এ অতিরিক্ত সময় বেনফিকাকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এন্ট্রি করেছিল। গ্রুপ পর্বে ফ্লামিঙ্গোকে 3-1 গোলে পরাজিত হলেও পরের ম্যাচগুলো থেকে ফলাফল অনুকূল অবস্থান থেকে চেলসি পরের রাউন্ডে নিশ্চিত করেছিল। মৌসুমের শুরুতে কিছুটা দুর্বল পারফরমেন্স দেখালেও এনজো মারেস্কার অধীনে চেলসি এখন দুর্দান্ত ফর্মে আছে। তারা শেষ 7 ম্যাচের মধ্যে 5টিতেই জয়লাভ করেছে এবং 2021 সালের পর আবারও বিশ্বকাপ ফাইনালে দ্বারপ্রান্তে পৌঁছেছে। কনফারেন্স লিগ জয়ের পর এবার তাদের ডাবলের অর্জনের লক্ষ্য। ফাইনালে ওঠার পথে তাদের প্রাক্তন তারকা তিয়াগো সিলভার নেতৃত্বাধীন ফ্লুমিনেন্সের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
যদি তারা ফাইনালে ওঠে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পিএসজি বা রিয়াল মাদ্রিদ, তবে দলের মূল খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি। লন্ডনের ক্লাব চেলসি, যারা কোয়ার্টার ফাইনালে পালমিরাসকে হারিয়েছে, সেমিফাইনালে লিয়াম ডেলাপ এবং লেভি কোলউইল ছাড়াই মাঠে নামবে। কোয়ার্টার ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় এই দুজনই নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। ডেলাপের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন স্বাক্ষরকারী জুয়াও পেদ্রো একাদশে সুযোগ পেতে পারেন। তিনি নিকোলাস জ্যাকসনের সাথে আক্রমণভাগে জুটি বাঁধবেন, যিনি 2 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েও ফিরছেন কিন্তু গত ম্যাচে মাঠে নামেননি। রক্ষণভাগে কোলউইলের পরিবর্তে তোসিন আদারাবিও অথবা জশ আচেম্পং খেলতে পারেন। তবে বেনোইট বাদিয়াশিলি বেনিফিকার বিপক্ষে চেলসির শেষ 16-এ আঘাত পাওয়া এই ম্যাচ থেকে বাদ পড়েছেন। কোচের জন্য আরও চিন্তার কারণ হল অধিনায়ক রিস জেমস, যিনি ওয়ার্ম আপের সময় নতুন করে আঘাত পেয়েছেন, এবং রোমিও লাভিয়া, যিনি এখনও পেশি সমস্যায় লড়ছেন। যদি লাভিয়া খেলতে না পারেন তাহলে এনজো ফার্নান্ডেজ মিডফিল্ডে মোইসেস কাইসিদোর সাথে যোগ দিতে পারেন। তিনি 1 ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন। সেক্ষেত্রে আন্দ্রে সান্তোস সম্ভবত বেঞ্চে জায়গা করে নেবেন। কিশোর সেন্সেশন এস্তেভার মতো, যিনি গত ম্যাচে তার নতুন ক্লাবের বিপক্ষে গোল করেছিলেন, নতুন আগত জেইমি বাইনো গিটেন্সও এই ম্যাচে খেলার জন্য অযোগ্য, কারণ তারা দুজনই এই বছরের টুর্নামেন্টে অন্য দলের হয়ে খেলেছেন। নুনি মাদুয়েকের ভবিষ্যৎ তুলনামূলকভাবে স্পষ্ট এবং গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারেন এমন আরেকজন খেলোয়াড় হলেন ক্রিস্টোফার নুকুনকু। তিনি পেড্রো নেটো এবং কোল পালমারকে সঙ্গে নিয়ে ব্লুজদের একমাত্র স্ট্রাইকারের পেছনে আক্রমণে বাইতে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। চেলসির সম্ভাব্য স্টার্টিং লাইন আপ: সানচেজ, গুস্তো, তোসিন, চালাবা, কুকুরেলা, ফার্নান্ডেজ, কাইসেদো, নেটো, পালমার, নুকুনকু, পেদ্রো। উভয় দলেরই কিছু খেলোয়াড়ের অনুপস্থিতি এবং ইনজুরি সমস্যা রয়েছে, যা ম্যাচের ফলাফলকে প্রভাবিত করতে পারে। শেষ পর্যন্ত যে দল তাদের কৌশল ভালোভাবে প্রয়োগ করতে পারবে এবং চাপ সামলে নিতে পারবে, জয়ের হাসিটাই তারা হাসতে পারবে, সেটাই দেখার বিষয়।